হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুমাস ডায়েরিজের নতুন একটা রেসিপি। সেটা আপনার ল্যাংচা তৈরি, খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই রেসিপিটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি এখানে যেমন এক বাটি যদি চিনি দেন 2 বাটি জল দেবেন, সেরকম করে দিয়ে আমি এখানে কিছু স্যাফরনটাকে জলের মধ্যে গরম জলে রেখে ভালোভাবে দিয়ে সেটাকে ছেঁকে স্যাফরন জলটা মিশিয়ে দিয়ে আর অল্প এলাচ দিয়ে আমি একতার রসটা তৈরি করে নিলাম। টাটকা ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে একটু 2 চামচ ময়দা আর অল্প একটু 2-3 চামচ মতো ময়দা, যেহেতু আমার ছানাটা বেশি ছিল একটু বেশি করে ময়দা দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ আর অল্প ঘি, গরম ঘি ভালোভাবে চটকে নিলাম। গরম ঘিটা অপশনাল, না দিলেও চলবে, অবশ্যই সাবধানে মাখবেন। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে মেখে নেবেন। আমার যেহেতু অনেকটাই ছানা ছিল, আমি এই জন্যে সব ল্যাংচাগুলোকে গড়ে নিলাম এবং তেল বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা গরম হতে দিলাম। খুব টকবক করে তেল গরম করবেন না, মাঝারি আছে তেল গরম করবেন এবং একদম বেশি মাত্রা থেকে একটু কম। এবার আমাদের সব ল্যাংচাগুলো এরকম হাতের সাহায্যে সবগুলোকে ল্যাংচাগুলো তৈরি করে নিলাম। যেহেতু আমার বেশি ছিল, বারবার বলছি অল্প থাকলে সঙ্গে সঙ্গে ছেড়ে পরেরটাও করতে পারেন। সব ল্যাংচা রেডি। খুব বেশি গরম না, আবার বলছি, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সবগুলো একটু ধীর স্থির করে ভেজে আমাদের রসটা মোটামুটি হালকা হালকা গরম আছে, সব দিয়ে দিলাম। 5-6 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে সুন্দর রস ভরা ল্যাংচা তৈরি হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কিনে তো সবাই ভালো লাগে খেতে, বানিয়ে কিন্তু তার থেকে অনেক বেশি আলাদা মজা। অবশ্যই বানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম রেসিপি পেতে গেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই তোমরা কে কী মিষ্টি বানিয়েছো ঘরে এবং অসাধারণ হয়েছে, তোমাদের খেয়ে ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্টে লেখো। আজকের মতন এতটাই, তোমাদের সাথে কথা বললাম। পরের ব্লগে দেখা।